गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন 11টা মতো বাজে। লিপি চাউমিন করে চলে গেছে, তো প্রাপ্তি ঘুম থেকে উঠেছে, পেয়েছে তার খিদে, তো তাকে এখন একটু চাউমিনটা গরম করে দিচ্ছি। আমি এক কাপ চা খাবো, কেননা আমি একটু বেলা করে উঠেছি। লিপি একবার চা দিয়ে গেছে, কিন্তু তখন আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম এই 8টা নাগাদ। তো চা হয়ে গেছিলো ঠান্ডা। আমি ঘুমের ঘরে লিপিকে বলছি, তুমি চা তোমাকে দাওনি। তারপর ও আবার পরে চাটাকে গরম করে দিল। তো এখন আরেক কাপ চা খেতে হবে, নেশা উঠেছে চায়ের। তো প্রাপ্তিকে চাউমিনটা দিয়ে দিই, তারপর এক কাপ চা করে খাবো, তারপর বিছানাপত্র তুলব। চলো, চাউমিনটা গরম হয়ে গেছে। না, অনলাইন করবো। 20 টাকা হবে না? আচ্ছা ধরুন 500 টাকাটা ধরুন, 520 টাকা তো। দাঁড়ান দেখছি, সেল এসছে 20 টাকা দিতে। তো আজকে ঠাকুর পুজো করব আমি, কেননা কয়েকদিন ধরে 2 মেয়ে করছিল। তো আজকে আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, রান্না বান্নাও নেই, আর তাছাড়া দিদিও এসেছে, কাজের সেরকম চাপ নেই। কোমর ব্যথাটা আছে, কি হয়েছে আমি জানি না, আমাকে ব্যায়ামটা আবার করতে হবে। আর ভাবছি আসছে মাস থেকে যোগাতে ভর্তি হবে, এখানে একটা জায়গায় যোগা শেখায় শুনলাম। তো আমাকে চেন্নাই থেকে ব্যায়াম অনেকগুলোই দেখিয়ে দিয়েছিল, কিন্তু সেগুলো না সত্যি কথা বলতে করা হয় না, তো সেটাই করতে হবে। দেখো টিকটিকি কোথায় নিয়ে ফুল চলে গেছে, ইঁদুর নিয়ে গেছে না টিকটিকি নিয়ে গেছে ভগবান জানে। তো আজকে তো কী বার? আজকে তো সোমবার। আজকে আর এগুলো পাল্টাবো না, অনেকদিন পাল্টানো হয় না। আজকে বৃহস্পতিবার দিনকে এগুলো পাল্টে নেব। তো এই বাসন টাসন মেজে নিই। সবাইকে দিয়ে ঠাকুর পুজো দেওয়া যখন করাই মেয়েদেরকে দিয়ে, কিন্তু আমার মনোপুত হয় না ঠিকই, কেননা ওরা তো ছোট, ওরা ওদের মতো করে করে। অবশ্য ওদের পুজোই ভগবান নেবে, আমার পুজো ঠাকুর নেবে না, কেননা আমরা তো পাপি তাপি মানুষ। আর আমার বড় মেয়ের কথা বাদ দাও, বলতে তোমার বড় মেয়ে তো বড় হয়ে গেছে, ছোটো মেয়েও বড় হয়ে গেছে, তবু আমার মনে হয় ওদের কথা ভগবান ঈশ্বর শোনে বেশি আমাদের তুলনায়। আমাদের মধ্যে বেশি ঘোর প্যাচ, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা এই জলটা ফেলে দেবো, জলশঙ্করকে স্নান করাবো, আবার নতুন জল নিয়ে না এগুলোকে কসবাইট দিয়ে ভালো করে মেজে ধুতে হবে, বিমবার দিয়ে। কালকে বিমবার আনানো হয়েছে। তো চলো পুজোটা ঝটপট করে পুজো করে খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছুটা জামা কাপড় ভাঁজ হয়েছে আর কিছুটা বাকি আছে। আর প্রাপ্তি শুয়েছে, শুয়ে মা মা করে চিৎকার করছে মশা। এখন দুপুরবেলায় মশারি না টাঙালে ও ঘুমাতে পারবে না। ওর এখন রেগুলার শুরু হয়েছে মাথা ব্যথা করা। মশা কামড়াচ্ছে, উফ বাবা। চলো মশারিটা টাঙিয়ে দিই দুপুরবেলায়, তাহলে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে। না এই দেখো ফোনটা পায়ের তলায় রেখেছে, দেখেছো মজাটা? তো চলো এই মশারি সকালবেলায় তুললাম, আবার এখন টাঙাতে হবে। শীতকালে না এই মশার গুনগুনানি ভীষণ বাড়ে, জানো না, কামড়ায় কুটুস কুটুস করে, একটু শান্তিতে দুপুরবেলা ঘুমাতে পারে না। আর ওর রোজ এখন মাথা ব্যথা শুরু হয়েছে, কেন কি জানি। চোখের পাওয়ার টাওয়ার বাড়লো কিনা, চোখ দেখাতে হবে। আমার যেমন কালকে ভীষণ, তোমাদেরকে বললাম আগের ভিডিওতে, প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করছিল, তারপর শুরু হলো মাথা ব্যথা। ওরও সেরকম পাওয়ার টাওয়ার এসছে কিনা দেখতে হবে। আমার অনেকদিন বাদে বাদে করে, ওরা এখন রেগুলার করছে। আর দেখো আজকে ট্রাইপড এসছে, কিন্তু ব্লগ করার সময় ট্রাইপডটা লাগে না, রেসিপির জন্য ট্রাইপডটা কিনলাম। কত যে ট্রাইপড আমি 3 বছরে কিনলাম বন্ধুরা, তার ঠিক নেই। এই দেখো চাদর মুড়ি দিয়ে শুয়েছে, এত ঠান্ডা লাগছে ওর, দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে, দেখতে পারবে না তোমরা। তো চলো 3টে দিকে টাঙানো থাক, একটু গুজে দিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবাতি দিইনি, দেবো। তো তার আগে প্রীতি বললো, প্রীতির খিদে পেয়েছে, মুড়ি মেখে দাও। তো ওকে মুড়িটা মেখে দিই, মুড়িটা মেখে দিয়ে সন্ধেবাতিটা দেবো। তো এই ড্রেসটা ছাড়বো, এই ড্রেসটা ছেড়ে আবার একটা অন্য নাইটি পরবো, সেটা পরে সন্ধেবাতি দেবো। তো প্রীতিকে মুড়ি মেখে দেবো। প্রাপ্তি আবার কী খাবে কে জানে, আবার রেসিপি বানাতে ঢুকতে হবে। কী রেসিপি বানাবো এখনো ঠিক করিনি, দেখা যাক কী রেসিপি বানাই। তো চলো আপাতত একজনকে তো ঠান্ডা করি। আজকে 7 তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, 6টার সময় খিদে পেয়ে গেছে। চানাচুর, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা
লঙ্কা দেবো না, পেঁয়াজ শসা আর টমেটোগুলো মেটানোর জন্য দিতে হয় আমাকে মুড়ি মাখাতে, নাহলে নাকি মুড়ি মাখাতে স্বাদ আসে না। পরে ওই টমেটো আর শসা পেঁয়াজগুলোকে আমাকে খেতে হয়। ফেলে দেবো বলো, গা কচকচ করে না। তো চলো ওকে মুড়িটা মেখে আমি সন্ধেবাতিটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মেয়েদের তো মুড়ি মাখা দিলাম, ছোট মেয়ে বললো মুড়ি মাখা খাবে তো দিলাম। এখন আবার দাবি উঠেছে চিলি পটেটো বানাও। তো ভাবলাম যখন বানাচ্ছি তখন রেসিপিটাই শেয়ার করি ওই চ্যানেলে, যে চ্যানেলটা নতুন বানিয়েছি সেখানে টুকটুক করে 5-6টা রেসিপি ছাড়াও হয়ে গেল। তো রেসিপি বানানো ভীষণ টাফ। আজকে তো একটা নিয়ে এলাম ট্রাইপড কিনে, কেননা এইটুকুনি প্যাসেজের মধ্যে আমাকে বানাতে হয়, কেননা গ্যাস ওভেনটা এমন জায়গায় রয়েছে আর এখানটা তো আমার আটকা এত বড় এটা দিয়ে, এত এত বাসন রাখার আমার এখানে সম্পূর্ণ জায়গা হচ্ছে না। কিছু করার নেই, সেই জন্য আমাকে এইটুকুনি জায়গার মধ্যে কেরামতি করতে হবে। ট্রাইপডটা এখানে রাখবো না বড় করে করব না ছোট করে করব সেটা দেখা যাক। আগে তো সরঞ্জামগুলো রেডি করি। এই এক হাতে রেসিপি করা ভীষণ টাফের ব্যাপার। আর তারপর যদি খেয়ে বলে মেয়েরা ভালো হয়নি, তখন তো আরো রাগ হয়। তো কালকে তো তেলকই করেছিলাম, সত্যিই খেতে সুন্দর হয়েছিল। তো সেটা তো আমার মেয়েরা খায়নি, আমি আমার হাজবেন্ড আর শিবানী দিদি খেয়েছি। মেয়েরা তো মাছ ভালোবাসে না। তো যাই হোক, এই হচ্ছে আমার বিস্কুটের কৌটো। বিস্কুট এখন খুবই কম খাই আমি, খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। 2টো খাই, সকালে 2টো, রাতে 2টো, সন্ধ্যেবেলা 2টো, বেসা বিস্কুট খাই না। আগে 7-8টা করে আমি বিস্কুট খেতাম জানো না। তো ভীষণ কোমরে পেন হচ্ছে কয়েকদিন ধরে, একটু ব্যায়ামটাও করতে হবে। দেখি হাজবেন্ড নাম্বার নিয়ে এসছে, ফোন করব আজকে জোগাড় ওখানে, দেখি আসছে মাস থেকে যাব। তো চলো এখানে আপাতত চা পাতাটা দিয়ে নিজে একা একা চাটা খেয়ে নিই। তো এখন আমি এখানে ভাজছি চিলি পটেটোর আলু, আর এখানে করছি চা, দুধ চা। তো চাটা হয়ে গেছে প্রায়, চাটা নামিয়ে দিই। এই পড়ে গেল। চিলি পটেটোর আলু কিছুটা ভেজে রেখেছি, আরও কিছুটা ভাজবো। কীভাবে রেসিপিটা করছি তোমরা দেখে নিও পরে চ্যানেলে গিয়ে। চলো চাটা ছেঁকে দিই। তো এই দেখো আমার চিলি পটেটো রেসিপি ডান। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো এবার টেস্ট করবে আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে আগে। তো বড়ো মেয়ে তো পড়ছে ঘরে, ওকে দিয়ে আসতে হবে। ছোটো মেয়ের তো এখন পড়াশোনা নেই, কেননা ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। ওর আর ভালো লাগছে না ঘরে থাকতে, কোথাও ঘুরতে যেতে বলছে। এখন কোথায় ঘুরতে যাবো আমি বুঝতে পারছি না, কেননা প্রীতির সামনে সেমিস্টার তোমরা জানো, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, সেটা জানুয়ারি মাসে এগিয়ে এসছে। তো কোথায় যাব বুঝতে পারছি না, বলছে মামা বাড়ি যেতে। তো দেখা যাক, ওর বাবার সাথে কথা বলি যে মামা বাড়ি যাবে কিনা। আর চিলি পটেটো দেখতে কত সুন্দর হয়েছে দেখো। তো চলো, তো এই দেখো আমার চিলি পটেটো রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখতে তোমরা বলো। খেতেও কিন্তু সুন্দর হয়েছে। একটা করে রেসিপি এখন বানাচ্ছি, তোমাদের এই চ্যানেলে দেখাচ্ছি, যাতে তোমরা ওই চ্যানেলে ভিজিট করো। বুঝতে পারলে তো বন্ধুরা? তো প্লিজ করো ভিজিট, ভালো লাগবে আমার। তো খেতেও কিন্তু ভালো হয়েছে, দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো চলো এখন এটা আমরা 3 জনে মিলে খাই। হাজব্যান্ড তো ক্লাবে গেছে, হাজব্যান্ড এখন খাবে না, আমরাই 3 জনে খাবো। চলো বন্ধুরা দেখো, প্রাপ্তি ঘুম থেকে উঠেছে, উঠে এখন চিলি পটেটো খাচ্ছে। আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে রান্না রেসিপি করতে করতে। তো কেমন হয়েছে প্রাপ্তি? আর মশারিটা টাঙানোই রয়েছে, প্রাপ্তি যেহেতু ঘুমাচ্ছিল। দুপুরবেলা মশার আক্রমণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে। প্রাপ্তি কেমন হয়েছে খেতে? একটু মাকে বলছিস না তো খাও। খেয়েই চলেছে। খাচ্ছি। বিছানায় ফেলিস না বাবা, পিঁপড়ে হবে। তো চলো খাই। এই খেয়ে ভাত খাবে কোন পেটে কে জানে। ভালো হয়েছে। বুঝেছো, এই দেখো মশা ঘুরছে এখনো। আরে ঝামেলা করছিস কেন খাওয়ার নিয়ে? সুন্দর হয়েছে বন্ধুরা, ট্রাই করো একবার। চলো খেয়ে নি। তীর হয়ে গেছে, তো এখন বিছানা করছি। প্রীতি একা শোয় আর 3খানা বালি সেখানে, বোঝো ঠেলা। তো যাই হোক, মশারিটা টাঙিয়ে দিই, নাহলে ভীষণ মশার উপদ্রব। দেখো এখানে ল্যাপটপ রেখে মেয়ে চলে গেছে, ল্যাপটপটা সরিয়ে আসি। এই শুরু হলো রাত্রির, যত বাড়বে সারাদিন গাড়ি ঘোড়ার আওয়াজ, আর এই শুরু হলো কুকুরের কীর্তন। ঝগড়া। ওদের সমস্ত কিছু রাত্রিবেলায় মনে পড়ে ঝগড়ার কথা।
ওদের রাত ঘটিকায় ঝগড়া করতে ইচ্ছা করে, দিন দুপুরে ঝগড়া করে না, সারাদিন গাড়ি ঘোড়া প্যাঁ পু আওয়াজ। আর আমার কাঠের মিস্ত্রি আসবে এগুলো ঠিক করতে, আজকে আসার কথা ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আমার এই যে চাবি ঠাবিগুলো সব নষ্ট হয়ে গেছে, ঠিক করতে আসার কথা ছিল, কোথায় সে তো এলো না। তো যাই হোক, চলো মশারিটা টাঙিয়ে দিই, বড় মেয়ে শুয়ে পড়ুক, এখানে কোলবালিশ দিয়ে দিই, মশারিটা টাঙিয়ে দিই।